তো গণতন্ত্র তো এখানে হত্যা পশ্চিমবঙ্গে অনেকদিন হয়ে গেছে। গণতন্ত্রে যেদিন থেকে তৃণমূল সরকার এখানে এসছে সেদিন গণতন্ত্রের খুঁটি চিপে গণতন্ত্রকে পেটে লাথি মেরে মেরে ফেলা হয়েছে। বিরোধী নেত্রী হিসেবে উনি এসআইআর চেয়েছিলেন, আর মুখ্যমন্ত্রী হিসেবে উনি এসআইআর এর বিরোধিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বন্ধের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করেই করলেন। না, সওয়াল উনি করতেই পারে, মানে ইন পার্সন মামলা করেছেন, তো ইন পার্সন মামলা যে কেউ করতে পারেন, আমাদের ভারতবর্ষের আইন সেটা অ্যালাউ করে, মানে নিজের মামলা নিজে করতে পারে। কিন্তু আমার একটাই বক্তব্য, উনি তো টু দ্য বেস্ট অফ মাই নলেজ উনি প্র্যাকটিসিং লয়ার কোনোদিন ছিলেন না। এবার আমার জানাটা যদি সঠিক হয়ে থাকে যে না উনি প্র্যাকটিসিং লয়ার কোনোদিন ছিলেন না, আরে লয়ার থাকা প্র্যাকটিসিং লয়ার থাকাটা তো আলাদা কথা। লয়ারটা তো তোমার বার কাউন্সিলে এনরোলড হলেই তোমার অ্যাডভোকেট হয়ে গেলাম। কিন্তু প্র্যাকটিসিং লয়ার যে হাইকোর্টে বা যে কোনো কোর্টে, সুপ্রিম কোর্টে, যে কোনো কোর্টে আমি দিনের পর দিন একটা চর্চার মধ্যে রয়েছি, সেটাকে তাদেরকে বলে প্র্যাকটিসিং লয়ার। উনি যদি প্র্যাকটিসিং লয়ার কোনোদিন ছিলেন বলে আমি জানি না, এখন যদি সেই তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে একটা কথাই আমার বক্তব্য, আমিও সুপ্রিম কোর্টে গেছি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে, মানে হয়ে যিনি দাঁড়িয়েছেন আমার এগেনস্টে তিনি হচ্ছেন অভিষেক মনু সিংভি। তা এই যে ধরো মানে বেশ কয়েকটা হিয়ারিং এ অভিষেক মনু সিংভি জি আমার এগেনস্টে দাঁড়িয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের হয়ে, আমি অনেক মামলায় পেয়েছি। তো এবার আমার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে রাজ্য পরিচালনার কাজ ছেড়ে ওনাকে সুপ্রিম কোর্টে দৌড়াতে হচ্ছে, নিজে মামলা করতে হচ্ছে, ইন পার্সন গিয়ে মামলা করতে হচ্ছে। তার মানেটা কি? এতদিন রাজ্য সরকারের হয়ে যেই সব লয়ারদের উনি সিনিয়র অ্যাডভোকেটদের অ্যাপিয়ার করিয়েছিলেন মানুষের ট্যাক্স পেড টাকা থেকে, আমরা যে ট্যাক্স পেমেন্ট করি সেই টাকা থেকেই তো এই অভিষেক মনু সিংভি বলো বা কপিল সিব্বল বলো, আরো যে বড় বড় ফার্ম ওখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যাদেরকে এনগেজ করে সুপ্রিম কোর্টে তাদের কথা বলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে ঢালা হয়েছে। তাহলে কি উনি মনে করছেন যে এরা সব ভুলভাল লয়ার, যার জন্য ওনাকে রাজ্য পরিচালনা ছেড়ে ওনাকে ছুটতে হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা করতে? প্রথম কথা হচ্ছে, যদি এটা ভেবে থাকেন যে ওনার ভাবনার উপর আমার কোনো হাত নেই, উনি কাকে কেমন লয়ার ভাবছেন, উনি নিজেকে হয়তো বিরাট লেভেল লয়ার ভাবছেন, সেটা ভাবনার উপর আমার কোনো হাত নেই। কিন্তু তাহলে এতদিন ধরে এত কোটি কোটি টাকা এইসব বড় বড় লয়ারদের পেছনে সুপ্রিম কোর্টে যে ঢালা হলো, তাহলে কেন, কিসের জন্য? সেটা তার মানে ওয়েস্টেজ অফ পাবলিক মানি। তা মুখ্যমন্ত্রী তাদের উপর ভরসা রাখতে পারছেন না, তাকে নিজেকে গিয়ে মামলা করতে হচ্ছে সুপ্রিম কোর্টে। তার মানে এতদিন ধরে রাজ্য সরকার যে বড় বড় বিশাল বড় বড় লয়ারদের 10 লক্ষ 15 লক্ষ পার অ্যাপিয়ারেন্স, প্রত্যেকদিন হিয়ারিং এর অ্যাপিয়ারেন্স ফি এরকম দিয়ে অ্যাপিয়ার করিয়েছে আমাদের টাকা দিয়ে, সেটা তো আমার ভুল ছিল। উনি ভুল ছিলেন, উনি মানুষের টাকা ওয়েস্ট করেছেন, নিজে তাদের উপর ভরসা রাখতে পারছেন না, তাই না? গণতন্ত্রকে বাঁচান কাতর স্বরে আর্জি করছেন প্রধান বিচারপতির কাছে। না, গণতন্ত্র দেখো, একটা গান ছিল না ছোটবেলায় শুনেছিলাম, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। উনি তো বলতে পারেন না যে মাইলর্ড আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান, সেটা তো বলতে পারেন না। এসআইআর এর যে মূল বিষয় ছিল যে যাদের প্রেজেন্সটাই, তাদের একটা ভোটার লিস্টে প্রেজেন্সটাই প্রশ্ন চিহ্ন, যেমন অনুপ্রবেশকারী, যেমন ধরো যারা মারা গেছে তারা, বা যেমন যারা ধরো অন্য জায়গায় চলে গেছে, সেখানে হয়তো তাদের একটা ভোটার লিস্টে নাম আছে, সেখানে সেই সমস্ত লোকগুলোকে বাদ দেওয়া। এতদিন তো এরাই ওনার ভোটার ছিল, এবার তাই জন্য তিনি ভয় পাচ্ছেন, সেখানেরই ভোটার বাদ দেওয়া হচ্ছে ইচ্ছে করে। আরে সেটা উনি ওনার কথা বলছেন, এই যে বললাম তো তোমাকে, উনি তৃণমূল, উনি যেখানে এই সব ভোটার গুলো বেশি ছিল, স্বাভাবিক তো, যেখানে তৃণমূল জিতেছে কি করে, ওই আমার আগের কথা সত্যি নেই বলছি, তৃণমূল জিতেছে এতদিন ধরে এইসব মৃত ভোটার, এইসব ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোট যাদের আছে সেই সমস্ত ভোটারদের ভোট পেয়ে জিতেছেন। তো এই কারণেই তো উনি বলছেন, ঠিকই তো বলেছেন, ঠিকই বলেছেন যে যেই সব জায়গায় তৃণমূল জিতেছে সেই সমস্ত জায়গায় এইসব ভোটাররাই তো বেশি ছিল। এখন এসআইআর করে এদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বা প্রক্রিয়াকরণ চলছে, এই জন্যই তো ওনার রাগ, এই জন্যই উনি ছুটতে ছুটতে সুপ্রিম কোর্ট গেছে। বলতে তো পারে না যে আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান, বলছে গণতন্ত্রকে বাঁচান। মানুষ এখানে সকাল করতে গেল না, দেখো গণতন্ত্র এখানে তো গলা টিপে, গণতন্ত্রকে তো উনিই মেরে ফেলেছেন, মানে উনি, মানে আমি বলতে চাইছি তৃণমূল সরকার মেরে
ফেলেছেন। তা উনি তো তার মাথা উনি নিজেই বলেন 294টা আসনে আমিই প্রার্থী, তার মানে উনি একটা পোস্ট আর সব ল্যাম্প পোস্ট হোয়াটএভার। তো গণতন্ত্র তো এখানে হত্যা পশ্চিমবঙ্গে অনেকদিন হয়ে গেছে। গণতন্ত্রে যেদিন থেকে তৃণমূল সরকার এখানে এসছে সেদিন গণতন্ত্রের টুটি চিপে গণতন্ত্রকে পেটে লাথি মেরে ফেলা হয়েছে। সেটা নিয়ে আর কোনো মানে সেটা সারা শুধু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন, সারা কাছে ওনার গিয়ে বলার তো কোনো ব্যাপার নেই। সারা পৃথিবীর মানুষ জানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কোনো বিষয়বস্তু আজকে দিনে আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বলে তৃণমূল, সেটাই প্রতিষ্ঠা পেয়ে গেল কার্যত। দেখো উনি বা ওনার দল ওনাকে অগ্নিকন্যা বলে না স্থলকন্যা বলে না জলকন্যা বলে বা কি বলবে সেটা ওনার আর ওনার দলের ব্যাপার, কিন্তু ওনার রাজ্যে উনি যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে কন্যারা যে একেবারেই সুরক্ষিত নয় সেটা তো প্রতিষ্ঠিত। হাসখালি দেখো, তুমি ময়নাগুড়ি দেখো, তুমি রিসেন্ট ঘটনাগুলো দেখো, তুমি আমাদের আরজিকর দেখো, মানে কত আর কত ইনস্ট্যান্স বলবো। এখানে কন্যারা সুরক্ষিত নয়, সেখানে উনি অগ্নিকন্যা বলছেন নিজেকে, না জলকন্যা বলছেন, না স্থলকন্যা বলছেন, ইনমেটেরিয়াল। আগে এই যে কন্যাগুলো যারা রেপ হচ্ছে, যারা কর্মক্ষেত্রে পর্যন্ত রেপ হচ্ছে, যারা তোমার নানান রকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের তোমার ভিকটিম হচ্ছে, তাদেরকে উনি বাঁচাক, তারপরে উনি নিজেকে এসব কথা বলুক, আমার তাই মত। এবার তারপরে উনি নিজেকে যা খুশি বলতে পারেন। উনি নিজেকে যদি আজকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কিছু বলার আছে কারো? কিছু বলার নেই। উনি নিজেকে যদি বলেন আমি ভারতের প্রেসিডেন্ট, কারো কিছু বলার নেই, বলতেই পারে। এক কাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পূর্ণ রূপ, এটা কি বিরোধীরা ঠেকাতে পারবে? আন্দোলনে যখন শোনো একটা কথা তোমার বলি, আমার যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী নেত্রী হিসেবে নিশ্চয়ই ওনার কার্যকলাপ এবং এখনের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কার্যকলাপ সেটা মেলাতে তুমি তো পারবে না, আমি তো অন্তত মেলাতে পারি না। বিরোধী নেত্রী হিসেবে উনি এসআইআর চেয়েছিলেন আর মুখ্যমন্ত্রী হিসেবে উনি এসআইআর এর বিরোধিতা করছেন। তো সেখানে দাঁড়িয়ে উনি বিরোধী নেত্রী হিসেবে যদি ওনাকে মানুষ গ্রহণ না করতো, পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ না করতো, তাহলে 30 বছরের ওপরে বা 3 দশকের ওপর বাম সরকার তাকে খাটিয়ে তৃণমূলকে আনতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল যে মা মাটি মানুষের স্লোগান নিয়ে তৃণমূল আজকে পশ্চিমবঙ্গের মসনদে বসেছে, সেই মা মাটি মানুষের তৃণমূলের কাছে এখন তার কোনো ভ্যালু নেই, মায়েরও কোনো ভ্যালু নেই, তারা ধর্ষিতা হচ্ছে, মাটিরও কোনো ভ্যালু নেই, তারা সেখানে অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে সেখানে। মানুষের তো যে কোনো মানুষেরই পশ্চিমবঙ্গে আজকে যে কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইট বলো, পার্সোনাল রাইট বলো, রাইট লিবার্টি যেগুলো আমাদের সংবিধান দিয়েছে সেগুলো কতটা রক্ষিত, সেই প্রশ্নটা উনি নিজেকে করে উত্তর পেয়ে যাবেন। উনি নিজেকে প্রশ্নটা করুক, উত্তর পেয়ে যাবে।